প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৩১শে মার্চ ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৩১শে মার্চ রাত্রি ৭টা ১৪ পরে চন্দ্র বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করে যাবে এবং ধনু রাশিতে অবস্থান করবে ২রা এপ্রিল রাত্রির ১২টা ১৯ পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে কিন্তু ওটা ৩রা এপ্রিল পড়ে যাবে। এই ৩১শে মার্চ টু ২রা এপ্রিল পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো আলোচনা অবশ্যই করব। এবং ৩১শে মার্চ সন্ধে বা রাত্রির ৭টা ১৪ থেকে ১লা এপ্রিল সন্ধে বা রাত ৭টা ৬ পর্যন্ত মূলা নক্ষত্রে অবস্থান করবে। নাক্ষত্রিক ফল আমি প্রত্যেকটা নক্ষত্রের জন্য যেটা বলি সেই সময়টা কিন্তু ৩১শে মার্চ সন্ধে ৭টা ১৪ পর থেকে ১লা এপ্রিল সন্ধে ৭টা ৬ পর্যন্ত ধরার চেষ্টা করবেন। এবং ৩১শে মার্চ টু ২রা এপ্রিল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো আলোচনা করব। এর সাথে আজকের দিনটা অর্থাৎ ৩১শে মার্চ প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এগুলোর সাথে আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে এবং রাহুকালটা কখন আছে এবং এই দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রে প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বলবো যে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কিছু না কিছু বাধা বিঘ্নতাও বেড়ে যেতে পারে এবং দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির দ্বারা কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো যে পেটের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা বা শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা লক্ষ্য করা যায়। এটা এক একজনের ক্ষেত্রে এক একভাবে দেখা দিতে পারে, হয় স্কিনের সমস্যা বা পেটের কোনো সমস্যা বা শরীরে যে জয়েন্ট সেকশনগুলো আছে সেই জায়গাগুলো কিছু না কিছু সমস্যাযোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিলিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা পারলে এড়িয়ে চলতে হবে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলাটাই সব থেকে ভালো। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6।
শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো না কোনো কারণে ভুল বোঝাবুঝি বা অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো একটু স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন, বা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে যারা বৃষ রাশি আছেন। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়বে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বাড়বে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। তবে বৃষ রাশির ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সন্তানের কোনো কারণে আপনি উদ্বিগ্ন হতে পারেন বা চিন্তিত হতে পারেন, বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু না কিছু উদ্বিগ্নতা বা অস্থিরতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তবে এগুলো কিন্তু একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, লেনদেন সংক্রান্ত ব্যাপারে না যাওয়াই ভালো। এবং কোনো না কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা, বা মন্দিরে প্রবেশ করা, বা পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা কিন্তু শুভ নয়। কোনো না কোনো কারণে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, সন্দেহ প্রবণতা বেড়ে যেতে পারে, বা কিছু না কিছু বাধাবিঘ্নতা উপস্থিত হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে দাম্পত্য অশান্তি কিন্তু বেড়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে, অর্থাৎ দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফল যেটা বলবো সেটা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, এবং অর্থ প্রাপ্তির যোগও রয়েছে। তবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, বা ঝগড়া বিবাদ হতে পারে, মানসিক অশান্তি সৃষ্টি হতে পারে, মনের মধ্যে কোনো কারণে একটা উদ্বেগ বা উদ্বিগ্নতা তৈরি হতে পারে। বাড়ি গাড়ি প্রপার্টি বা সম্পদ এই সকল ক্ষেত্র থেকে কোনো সমস্যা আসতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এবং এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা হয়তো পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়।
তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু কাজের চাপটা কিন্তু কিছুটা বেড়ে যাবে এই দিনটা। আপনি যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার বা বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, যেকোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, তারপরে উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং রয়েছে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং কাজের চাপও কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন তারা এই সময়ের মধ্যে একটু লোনের চেষ্টা করতে পারেন। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো যোগ বলুন বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে। এবং যারা প্রমোশনের চেষ্টা করছেন, এই যে সময়সীমাটা আমি দিয়েছি 31 টু 2রা এপ্রিল, 31শে মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত, এই সময় একটু চেষ্টা করে দেখতে পারেন। প্রমোশনের ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কোনো শত্রুতার অবসান হতে পারে, তথাপি বলবো কোনো শুভ যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী হোক, ভাই বোন হোক, বা ভাতৃস্থানীয় বা ভগিনী স্থানীয় বা স্থানীয়া কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা আপনার কলিগ হোক, এরকম কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কাছ থেকে সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তাদের কোনো না কোনো বিষয় থেকে মনের মধ্যে কিছু না কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কিন্তু যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক, কাজ হোক, পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে, লস হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বাড়বে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক দিকটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো না কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব তৈরি হওয়া বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া এগুলো চলে আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা কাজের চাপ বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে।
পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা যেটা বলবো সেই জায়গাটায় কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো না, কোনো সমস্যার সমাধান হতে পারে। অর্থাৎ কোনো কারণে যদি প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে সেই জায়গাটা সমাধান হওয়ার যোগও কিন্তু এই সোয়া 2 দিন যে গোচর ফল টাইমটা এই সময়টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কোনো ভ্রমণ হতে পারে, এডুকেশনের জায়গাটা শুভ। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু শিওর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, অর্থাৎ আপনি জানেন যে আমি এই অর্থটা পাবো, সেই অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। মুখমণ্ডলের কোনো সমস্যা যোগ বলুন বা আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে, তথাপি বলবো যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে, তাছাড়াও বলবো মঘা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রপার্টি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা পরিবারে কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি সম্পদ এই সকল বিষয়গুলো শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। গুরুজন ব্যক্তির সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বিগ্নতা বা অস্থিরতা তৈরি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং স্কিনের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা বা শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বা আঘাতজনিত কোনো সমস্যা, এগুলো কিছু না কিছু এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে আসতে পারে। এই বিষয়গুলো একটু সাবধানতার প্রয়োজন। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। এতক্ষণ ট্রানজিট ফলটা বলার চেষ্টা করলাম আগামী সোয়া 2 দিনের জন্য। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে মানে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হয়ে যেতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় হয়েই থাকে, তবে হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন বা ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা করা বলুন, মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়ার যোগ বলুন, এগুলো এক একজনের ক্ষেত্রে এক একভাবে চলে আসতে পারে।
কিছু অর্থপ্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে আগামী সোয়া 2 দিনের জন্য। গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ভ্রাতা ভগিনী বা এই স্থানীয় বা এই স্থানীয়া কারোর কাছ থেকে কোনোভাবে আপনি কোনো দিক থেকে সহযোগিতা লাভ করতে পারেন। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিন্তু পাশাপাশি এটাও একটু খেয়াল রাখতে হবে, হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। আইনি সমস্যা বা প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, বা ধর্মীয় বিষয় কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ যোগ বা মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় যারা চিত্রা নক্ষত্র আছেন। কিন্তু যারা সাথী নক্ষত্র আছেন তাদের বলবো, যে কাজটাই আপনি এদিন করতে যান না কেন বা যে কাজটা আপনি ভেবে রেখেছেন যে করবেন, সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হতে পারে। কাজের চাপটা এদিন বেড়ে যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর বিশেষ খেয়াল রাখতে হবে এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক, নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে রেখেছি, এই সময়সীমাটার মধ্যে এই ফলাফলটা একটু মেনে চলার চেষ্টা করবেন। বিশেষ করে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্র থেকেই হোক, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলবো, সমস্যা থাকা সত্ত্বেও কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো এই দিনটা খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। কাজগুলো স্মুথলি হতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ বৃষ রাশির লক্ষ্য করা যায় এই সোয়া 2 দিন টাইমের মধ্যে। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বড় দাদা বা কোনো বন্ধু বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে, অথবা তাদের কারো না কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে।
এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে, উৎসাহ উদ্যমতা বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে, এবং এই দিনটা বলবো নতুন প্রজেক্ট হোক, নতুন কোনো শুভ কাজ হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেই সকল কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। বিভিন্ন দিক থেকে হানি বা লস বা আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও অনুরাধা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা উৎকণ্ঠা, অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করার প্রবৃত্তি জেগে উঠতে পারে বা মানসিকতা তৈরি হতে পারে, একটা মানসিক টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি হয়তো কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কিন্তু আগামী সোয়া 2 দিনের জন্য যে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোথাও ভ্রমণ করতে গিয়ে হতে পারে, এবং সুন্দর পোশাক-আশাক বা নতুন বস্ত্র পরিধান করা বলুন, নতুন অলংকার পরিধান করার যোগও লক্ষ্য করা যায়, এবং বিজনেসের জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলব বিজনেসের জায়গা বা পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কিন্তু এর পাশাপাশি একটা জায়গা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। সেখানে কিছু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মক্ষেত্রে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কারো না কারোর সাথে একটু ঝামেলা বিবাদের যোগও কর্মস্থলে লক্ষ্য করা যায়, বা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে বা কর্মের প্রমোশনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে যারা ধনুরাশি আছেন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। কিন্তু যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ। বাধাবিঘ্নতা হয়তো কিছুটা থাকবে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে মানে
সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রংটা। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই। হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে আসতে পারে বা দেখা দিতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আগামী ১.৫ দিনের জন্য যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে এবং বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে একটু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন, শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু দেখা দিতে পারে। দুর্ভাবনা সৃষ্টি হতে পারে, দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। এগুলো কিছু লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। যদি অর্থ লাভ নাও হয়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান বা মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়া এগুলো লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন এই যোগগুলো লক্ষ্য করা যায় এবং কারোর ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ইয়েলো অথবা অরেঞ্জ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপটা বেড়ে যেতে পারে। কর্মস্থলে কোনো না কোনো কারণে কারোর সাথে একটু অশান্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায়। এই ১.৫ দিনের ট্রানজিট ফলটা বলার চেষ্টা করছি। এবং রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কোনো বন্ধু হোক, বড় দাদা বা বড় দিদি এমন কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলব কোনো কারণে হঠাৎ করে যাতে কিছু অর্থ ক্ষতি বা কোনো দিক থেকে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলব যে শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তির যোগ, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, পুজো অর্চনা জপ তপে মন আকৃষ্ট হতে পারে এবং কারো ক্ষেত্রে গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগ বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হওয়া বলুন, এগুলো কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায় এবং কিছু না কিছু অর্থ লাভ যোগও ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা শতবিষা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে বা কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা ঠিক করে রেখেছেন আজকে আমি এই কাজটা করব, সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এবং এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা দরকার। কিন্তু এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও শতভিষা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ, এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। আগামী সোয়া ২ দিনের জন্য যে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে বা যারা প্রমোশনের চেষ্টা করছেন তারা এই সোয়া ২ দিন টাইমের মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির জন্য শুভ সময়। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে বা লোনের চেষ্টা যারা করছেন এই সময়টা একটু করে দেখতে পারেন। এছাড়াও কিছু অর্থ প্রাপ্তির যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বলবো বিজনেসের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বিজনেসের জায়গায় কিছু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে, অথবা যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং কারো কারো ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা কিছু সমস্যা তৈরি হতে পারে। উভয়ের মধ্যে কোনো না কোনো কারণে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা যাতে বৃদ্ধি না পায় সেই জায়গাটা খেয়াল রাখতে পারলে ভালো হয়। অথবা স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে শারীরিক কিছু অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো শুভ কাজ হোক বা নতুন প্রজেক্ট হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, এই দিনটা এই সকল কাজে হাত না দেওয়াই ভালো। এটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু সমস্যার বা বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন বা অনেক সময় কিছু লস বা হানি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে।
তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনাটা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বিকেল 4:16 থেকে বিকেল বা সন্ধে 5:47 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনোরূপ কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্ত একটা বিশেষ শুভ মুহূর্ত। এই সময় অনেকেই শুভ কাজকর্ম করে থাকেন। সেটা হলো বেলা 11:16 থেকে দুপুর 12:05 পর্যন্ত। অমৃত যোগও একটা বিশেষ শুভ যোগ, শুভ কর্ম করার জন্য। সেটা হলো দুপুর 1:39 থেকে দুপুর 3:19 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে আমি একটা শুভ সময়ের কথা আমি বলে দিই বিকেলের দিকে, সেটা হচ্ছে 5:35 থেকে বিকেল 5:35 থেকে বিকেল 5টা বিকেল বা সন্ধে 5:55 পর্যন্ত। এই যে শুভ সময়টা বললাম, এই সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি অন্তত মনে মনে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য যদি মনে মনে আমরা নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করি, সেটাও বিশেষ শুভ ফলদায়ক। এবং গৃহে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু গৃহের নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এরপরে বলার চেষ্টা করব যে কখন কখন শুভ সময় রয়েছে। শুভ সময় রয়েছে সকাল 8:36 থেকে বেলা 11:39 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 1:11 থেকে দুপুর 2:43 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে 5:47 থেকে 8:43 পর্যন্ত। এটা হচ্ছে বিকেল বা সন্ধে 5:47 থেকে রাত্রির 8:43 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে ভোর 5:32 থেকে সকাল 7:04 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় যেটা রয়েছে 11:39 থেকে দুপুর 1:11 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2:43 থেকে বিকেল 5:47 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 10:11 থেকে রাত্রির 1:07 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 1 এপ্রিল পড়ে যাবে। যারা শুভ কাজকর্ম করে থাকেন অনেক সময় দেখবেন যে শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে। প্রত্যেক দিন হয়তো সম্ভব হয় না, তবে মাঝে মাঝে সেটা সম্ভব হয় যে যতটুকু অশুভ সময় ঢুকে থাকে ততটুকু অশুভ সময় পার করে শুভ কার্যটা করার। যেমন দেখুন, এখানে একটা রাহুকাল ঢুকে আছে বিকেল 4:16 থেকে সন্ধে 5:47 পর্যন্ত। এই যে সময়টা, এবার সন্ধেবেলার দিকে একটা শুভ সময় আমি দিয়েছি যে শঙ্খধ্বনি উলুধ্বনি করার জন্য বিশেষ শুভ সময়। তাহলে 5:47 পর্যন্ত কিন্তু অশুভ সময়টা কিন্তু কভার করে আছে। তাহলে যদি 5:47 পরে আমরা যদি 5:50 থেকে যদি ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ বা ধূপধুনো দেখানো, ঘণ্টাবাদ্য আরতি করা এগুলো করি, তাহলে কিন্তু একটা শুভ ফল প্রাপ্ত হওয়া যায়। নালে কিন্তু ফলটা মিশ্র হয়ে যেতে পারে। এবং এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন এবং ভিডিও স্ক্রিনের অশুভ সময়গুলো দেওয়া অশুভ সময়গুলো দেখে নেবেন। পঞ্জিকাতে দেখে নেবেন যে কালবেলা, কাল রাত্রি বা বারবেলা এগুলো আছে কিনা। এগুলো একটু দেখে নিতে পারলে ভালো হয়। যতটুকু অশুভ সময় ঢুকে থাকে ততটুকু অশুভ সময় পার করে শুভ কার্য করা শুভ হয়। এরপরে বলবো প্রতিকারটা। প্রতিদিনের মতো একই কথা বলবো। যার যিনি ইষ্ট দেবতা আছেন, গুরুদেব আছেন বা ইষ্টদেবী আছেন, দিনের শুরুতেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই প্রথমে সেগুলো পালন করার চেষ্টা করুন এবং তার কাছেই প্রথমে আশীর্বাদ প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা আপনারা সূর্যদেবকে প্রণাম করে শুরু করুন। সূর্যদেবের চরণে প্রণাম জানান, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন তিনি যেন সারাদিনের বাধাবিঘ্নতা দূর করে দেন। এই দিন চেষ্টা করুন অ্যাশ কালারের কিছু বা স্লেট কালারের কিছু একটা ব্যবহার করা, অথবা পিঙ্ক বা অরেঞ্জ কালারেরও কিছু ব্যবহার করতে পারেন। একটা রুমালও ব্যবহার করতে পারেন, বস্ত্রে ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদ পরতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। এই দিনটা চেষ্টা করুন কোনো মন্দিরে একটু আপেল বা বেদানা কিছু দক্ষিণা সহ যদি কিনে দিতে পারেন, অথবা যদি একটু আখের গুঁড়ো কিনে কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন কোনো মন্দিরে, এটা বিশেষ শুভ। এবং এর সাথে আর একটা কথা একটু খেয়াল রাখতে হবে, এই দিন নিজের
পিতাকে যদি প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা যায় খুবই ভালো। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ পেলে তো খুবই ভালো, এবং চেষ্টা করতে হবে এই দিনটা যাতে যে কোনো প্রভাবশালী ব্যক্তি হোক, সম্মানীয় ব্যক্তি হোক, বা অফিসের বস হোক, সিনিয়র পার্সন হোক, তাদের সাথে খুব ভালো আচরণ করা, তাদের সাথে কোনো মানে বাক বিতণ্ডার মধ্যে না যাওয়া, এগুলো যত মেনটেন করা হবে তত কিন্তু সারাদিনে অনেক বাধা বিঘ্নতা আপনাদের আশা করি ঠাকুরের কৃপায় দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।